বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পাঠ করছি নারীনীতি গ্রন্থ থেকে। আজকে আমরা যে নারীনীতি গ্রন্থের যে 61তম পৃষ্ঠার একটা অংশ পড়তে যাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ছদ্মবেশী মাতৃভাবে অনেক দুর্বল চেতা নিজ চিন্তা পরায়ণ পুরুষ, বিশেষত মাতৃদিশ যুবকেরা তাহাদের কাম লোলুপতাকে ভ্রাতৃত্ব বা সন্তানত্বের মুখোশ পরাইয়া মা, মাসি, ভাই বোন ইত্যাদি সম্বন্ধনের সাহায্যে মেয়েদের নিকট গমন করিয়া হাব ভাব আদর আবদারে তাহাদের বশে আনিয়া মাই খাওয়া, চুম্বন, জড়াইয়া ধরা ইত্যাদি ভিতর দিয়া তাহাদের নিজ কাম প্রবৃত্তিকে চরিতার্থ করিয়া লয়, যা নাকি তাহাদের মাসি বোন বা গর্ভধারিণীর সহিত মোটেই করে না। এমনতর মা, মাসি, ছেলে, ভাই ইত্যাদি সম্বন্ধ হইতে ইহাতে মেয়েরা কামভাবে উদ্দীপিত হইয়া এমনতর পুরুষে ঢলিয়া পড়ে, ফলে আত্মবিকৃত করিতে বাধ্য হয়। গোপনতাই ইহাদের উত্তম ক্ষেত্র। তাই তাহারা প্রায় লোকজন হইতে সরিয়া থাকিতে চায়, লোকের কাছে প্রতিপন্ন করিয়া থাকে তাহারা খুব সাধু ও আদর্শ চরিত্র। উভয়ে পারিপার্শ্বিকের চক্ষু এড়াইবার জন্য প্রচার করিয়া থাকে, কিন্তু বাস্তবতা তাদের চরিত্রে ভার তেমনি কিছু দেখা যায় না। যে কেহ না হোক পূর্বের সাবধান হইও, আর যদি ভুল করিয়া কিছু দূর অগ্রসর হইয়া থাকো, এই সব লক্ষণ দেখিবা মাত্র সরিয়া দাঁড়াও। এমনকি সংযত করিয়া পদদলিত করিয়া উপযুক্ত শিক্ষা দিয়া তাহাকে বিদায় করিয়া বুঝিও নেকড়ে বাঘও এদের চাইতে চরিত্রবান। আমি আসলে জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে ঠাকুরের এই বাণীগুলো আপনাদের কিভাবে বোঝাবো। আমি আসলে অতি নগণ্য। ঠাকুর একটি খুবই সুন্দর একটি বাণী এখানে বলেছেন। আমি ছোট করে বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুর বলেছেন, কিছু লোক আছে যারা আপনাকে মা, বোন এবং ভাই যে পরিচয় সেটা দিয়ে আপনার কাছে আসবে, আপনাকে জড়াইয়া ধরবে, বলবে আমি তো আপনার ভাই, আমি তো আপনাকে মা বলেছি। এই সাধু চরিত্রের দুষ্কৃতিগণ আপনাকে নানাভাবে তার কাম লোলুপ দৃষ্টিতে আকৃষ্ট করবে। ঠাকুর এদের থেকে সাবধান হইতে বলেছেন, কারণ এদের সাথে এমনভাবে জড়িয়ে পড়বেন পরবর্তীতে আপনার সব নষ্ট হয়ে যাবে। তো এরা খুবই ভয়ানক হয়। এদের চাইতে ঠাকুর নেকড়েকেও সৎ চরিত্রবান বলেছেন। তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না আসলে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই এরকম মুখোশধারী ঠাকুর এখানে কিন্তু বিপ্লবী একটা ভাব মায়েদের মধ্যে প্রতিফলিত করার চেষ্টা করেছে। দেখেন, উগ্রমূর্তি ধারণ করতে বলেছে। আমাদের মা কালীর যে উগ্রমূর্তি রয়েছে সেরকম ধারণ করতে বলেছেন। উপযুক্ত শিক্ষা দিয়ে ওখান থেকে ছেটিয়ে চলে আসতে বলেছেন। তো এই জিনিসটা মায়েরা মনে রাখবেন। এই সব লোক থেকে আপনাকে বোন বলে সম্বোধন করছে, মা বলে সম্বোধন করছে, কিন্তু কি করছে? আপনাকে হাবি খেয়ে ধরছে, জড়িয়ে ধরছে, চুম্বন করছে। এদের চলাফেরা হাবভাব দেখলে বুঝতে পারবেন, কারণ আমরা মানুষ। দয়াল ঠাকুর ভগবান আমাদের সেই জ্ঞানটুকু দিয়েছে ভিতরে, যে আমাদের চলাটা এবং আমাদের সাথে আমাদের অপর পাশের ব্যক্তির যে ব্যবহার এবং তার যে আচার ব্যবহার, তার যে মুভমেন্ট দেখলে আমরা বুঝতে পারি যে আসলে সে কি চাচ্ছে। তাই মায়েদের প্রতি অনুরোধ, এই সব কোনো লক্ষণ দেখলে অবশ্যই সেখানে মা কালীর উগ্র মূর্তিটাই ধারণ করবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। জয় গুরু।